সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সপ্তমীর সকালটা আমাদের কেমন কাটলো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এই যে দেখো সকাল সকাল রাইসোনা এখন বসেছে আলতা পড়তে, সে যাবে মামা বাড়ি, ওই জন্য আলতা পড়তে বসেছে। ঠাকুর দেখতে যাবে? ঠাকুর দেখতে যাবে বলে আলতা পড়তে বসেছে। রাইসোনা তো এদিকে আলতা পড়ছে আর আমি এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি স্নান টান সেরে। তো গিরি দেবো আজকে সকালবেলায়। তো চলো এবারে গিরি দেওয়ার থালাটা সাজিয়ে নিই। তো চলে আসছি এখন মন্দিরে বসে বসে এখন গিরি দেওয়ার থালা সাজাচ্ছি। তো এই হচ্ছে গিরি মাটি। তো এই গিরি মাটিকেই জল দিয়ে ভালো করে চন্দনের মতো করে ঘষে নিয়ে আর গিরি দিতে হয়। তো এখন গিরি মাটিটা ভালো করে ঘষে নিচ্ছি। তো বিয়ের পর থেকে আমি মানে গিরি দিই, মাও মানে স্নান টান সেরে আমার হাতে হাতে লাগে। তো এবছর রাইসোনা এত দুষ্টুমি করছে, তো মা ওকে গিরিটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে এই ধূপদানিটা দেখতে পাচ্ছ, এইটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম, ঝিনুকের তৈরি, খুব সুন্দর দেখতে, বেশ ভালো লেগেছিল। তো সব কিছু সুন্দর করে থালাতে সাজিয়ে নিয়েছি। আর এই যে এখন প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। তো থালাটা সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম। তো চলো সব কিছু রেডি, এবারে মন্দিরে গিরি দিই। তো প্রথমে মন্দিরে গিরি দেবো, তারপর এবারে আরও যে যে মন্দিরগুলো আছে সেইখানে গিরি দেবো। তো বাড়ির মন্দিরে গিরি দেওয়া হয়ে গিয়েছে। আর এখন চলে আসছি যোগিনী মায়ের মন্দিরে। তো যোগিনী মায়ের মন্দিরে গিরি দিয়ে দিলাম। আর এখন চলে আসছে আমাদের গোয়ালের সামনে যে ঠাকুর মন্দির আছে, 12 ভূঁইয়ার মন্দির, তো সেখানেও গিরি দিয়ে দিলাম। আর এখন চলে আসছি আমাদের গোয়ালে। তো গোয়ালে তো গিরি দিয়ে দিলাম। ব্যাস গোয়ালে গিরি দেওয়া হয়ে গিয়েছে সমস্ত মন্দিরে। এখন বাড়ি চলে আসছি। এবারে বাড়ির মন্দিরে বাড়ির ঠাকুরের কাছে, তারপরে বাড়ির চৌকাটে দেওয়ালে, সমস্ত রুমের দরজার দেওয়ালে, সব জায়গাতেই এখন গিরি দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো লাগে এই দিনটা। আর সকাল সকাল স্নান টান সেরে পুজোর এই কটা দিন মানে পুজোর সমস্ত কাজ করতে কার না ভালো লাগে। আর এই যে দেখো বাড়ির সমস্ত দরজায় গিরি দেওয়া হয়ে গিয়েছে। এখন আসছি আমাদের মা লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীর যে মেয়ের রয়েছে তার সামনে এখন গিরি দিয়ে দিচ্ছি। তো এইদিকে গিরি দেওয়া আমার হয়ে গেল। আর এখন চলে আসছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরেও এখন ঠাকুরের সামনে গিরি দিয়ে দিচ্ছি। তো গিরি দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনার মামা বাড়ি থেকে যে জামা দিয়েছিল গোপাল সোনাকে, সেই জামাটা পরিয়ে দিয়েছি। আর এই যে এই বাঁশিটা, এটা গোপাল সোনার ঠাম্মি গোপাল সোনার জন্য নিয়ে আসছিল। তো এই বাঁশিটাও আজকে গোপাল সোনাকে দিলাম। তো গোপাল সোনাও এদিকে স্নান টান সেরে রেডি। চলো এবারে আমরাও রেডি হয়ে নিই, বাপের বাড়ি যাব। তো এই যে আমি, রায়ের বাবা, তিনজনে রেডি হয়ে নিয়েছি। তো এবারে যাব বাপের বাড়ি। আমাদের গ্রামের ঠিক পাশের গ্রামে ঠাকুর উঠেছে, দুর্গা ঠাকুর। তো সেখানে এখন রায়কে নিয়ে মা দুর্গার দর্শন করছি। তো মাকে প্রণাম করে চলে আসলাম আমাদের বাড়ি। মামা তো নচ্ছ হয়ে গেছে। তো বাড়ি পৌঁছে গেছি, রায় মামা বাড়ি চলে আসছে, ও তো খুব খুশি। আর এসে না এসে ও দাদার কোলে উঠে পড়েছে। রায় তারপরে তার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এইভাবেই আমাদের সপ্তমীর সকালটা কেটে গেল। পুজোর প্রত্যেকটা দিনের ভিডিও নিয়ে আসছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও।